এবার বিপিএল এর সব থেকে বড় চমক মেগাস্টার শাকিব খানের হাতে। ব্যাট হাতে ছক্কা মারছেন চিত্রনায়িকা মিম। সবাইকে নাচিয়ে মাতোয়ারা করে তুলছেন চিত্রনায়িকা পূজা চেরি। ওদিক থেকে বল করছেন চিত্রনায়ক ইমন। ভাইরে ভাই, দেখে নেব আমাদের ঢাকা ক্যাপিটালসের থিম সং কেমন হয়েছে। আমার বিশ্বাস বিপিএল এর জগতে এত বড় চমক এর আগে কখনো বাংলাদেশে হয়নি। ভাইবাদার্স, কি সেই চমক এবং এই চমকে কি কি থাকছে এবং সেই চমকটা আপনারা কবে দেখতে পারবেন, কবে রিলিজ হবে এবং মেগাস্টার শাকিব খানের চমক হিসাবে কি থাকছে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। সো ভিউয়ার্স, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকবেন এবং ভিডিওটা দেখার পরে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। প্রথমেই চলে আসি মেগাস্টার শাকিব খানের কাছে। শাকিব খান ভাই যে বিপিএল এর দল কিনেছিল ঢাকা ক্যাপিটালস, এই দলটি কেনার পরে রীতিমতো ক্রিকেটের জগতে অর্থাৎ বিপিএল এর এই 11তম আসরের যতগুলা দল রয়েছে সব থেকে একটাই জনপ্রিয় দল হয়ে উঠেছে ঢাকা ক্যাপিটালস। সেটা শুধুমাত্র শাকিব খানের জন্য। আর শাকিব ভাই ঢাকা ক্যাপিটালস টিম কেনার পরে যে চমকগুলো রেখেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, শুধু আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। এখানে শুধু একের পরে একটা চমকটা উঠতে থাকবে, আপনারা দেখেন, আমি আপনাদেরকে বিস্তারিত বলি। তো এই বিপিএল এর চমক হিসেবে ঢাকা ক্যাপিটালস এর থিম সং এর শুটিং কিন্তু ইতোমধ্যেই চলছে। আর সেই শুটিং এই একের পরে এক চমক রেখেছে মেগাস্টার শাকিব খান। তিনি নিজেও সেই শুটিং এ থাকছেন এবং ঢাকা ক্যাপিটালসের সেই থিম সঙ্গে থাকছেন এবং পাশাপাশি চিত্রনায়ক ইমন, বিদ্যা সিনহা মিম, পূজা চেরি সহ সময়ের আলোচিত যত মডেল রয়েছে, এক কথায় 15 থেকে 17 জন মডেল নিয়ে এই ঢাকা ক্যাপিটালসের গানটি শুট করা হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে 1 কোটি টাকা খরচ করে এই ঢাকা ক্যাপিটালসের থিম সং তৈরি করা হচ্ছে, কিন্তু না ভাই, এর থেকেও বড় বাজেট, প্রায় 1.5 কোটি টাকা। এখন 1.5 কোটি টাকার কথা বলছি কি কারণে? 1 কোটি টাকা থিম সং নির্মাণের কাজে ব্যবহার করা হয়েছে কিংবা ব্যয় করা হয়েছে। কিন্তু ওই যে সবকিছু মিলিয়ে যারা এক্সট্রা আর্টিস্ট রয়েছে কিংবা বর্তমান সময়ের আলোচিত মডেল রয়েছে, তাদের সবাইকে মিলিয়ে এবং সবকিছুর খরচ মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি এই ঢাকা ক্যাপিটালসের থিম সং এর খরচটা চলে যাবে। তো এখন মেগাস্টার শাকিব খান এই গানটি নির্মাণ করছে। এই গানটি নির্মাণ করার পরে কবে নাগাদ রিলিজ দেবে সেটাই তো আপনাদের জানার ইচ্ছা। হ্যাঁ, আপনাদের কাছে আমি সেটাই জানাচ্ছি। এখন ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গে এবার আবারও লাগে উড়াধরা গানের পরে কণ্ঠ দিয়েছেন শিল্পী প্রীতম হাসান। তিনি লাগে উড়াধরা গানটি যেভাবে কাঁপিয়ে দিয়েছিলেন, সেই সূত্র ধরেই প্রীতম হাসানকে রাখা হয়েছে ঢাকা ক্যাপিটালসের এই থিম সঙ্গে। জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে প্রীতম হাসান লাগে উড়াধরার পরে আবারও একটি বেস্ট এবং হিট গান দিতে চলেছে ঢাকা ক্যাপিটালসের হয়ে। আর এই থিম সঙ্গে যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনের যে একটা আমি ব্যাপার দেখছি, মানে শিল্পীদের মধ্যেও একটা ক্রিকেটের উন্মাদনা ছড়িয়ে গিয়েছে এবং প্রত্যেকটা শিল্পী শুধুমাত্র ঢাকা ক্যাপিটালসের হয়ে কাজ করছে। যেখানে মেগাস্টার শাকিব খান থাকবে সেখানে তো সবাই থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে শাকিব খানের কাছাকাছি কিংবা শাকিব খানকে নিয়ে মাতামাতি করা, এখানে একটা জটিল কারণ রয়েছে। আর সেই কারণটা হচ্ছে এই সকল তারকায়, মানে যতগুলো তারকা রয়েছে সবাই কিন্তু শাকিব খানের সাথে কোনো না কোনোভাবে জড়িত। মানে ঢাকা ক্যাপিটালস এবং শাকিব খানের হারলেন কোম্পানি, শাকিব খানের রিমার্ক হারলেনের সদস্য হিসেবে সবাই কিন্তু এই ঢাকা ক্যাপিটালসের দিকেই এগোচ্ছে এবং সকলের যে একটা ভালোবাসা জায়গা থেকে তারা যে গানে পারফরমেন্স করছেন, মেগাস্টার শাকিব খানও সেই গানে পারফর্ম করছেন এবং সবাইকে নিয়ে তিনি যে একটা কাঁপানিটা দিবে, এই কাঁপানিটা দেখতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে 28শে ডিসেম্বর। এই 28শে ডিসেম্বরে কিন্তু এই থিম সংটি উন্মুক্ত করা হবে, রিলিজ করা হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শাকিব খানের সাথে যে কয়টা তারকা থাকবে, 15 থেকে 16 জন 17 জন, এই তারকাগুলোকে দিয়ে মেগাস্টার শাকিব খান ইতোমধ্যেই যে শুটিংটা করেছে, সেই শুটিং চিত্রটা আপনারা দেখলেন। এই শুটিং চিত্রে অনেকেরই একটা উচ্ছ্বাস, কিংবা পূজা চেরির মতো নায়িকা, বিদ্যা সিনহার মতো নায়িকা, কিংবা চিত্রনায়ক ইমনের মতো নায়ক, এই যে সময়ের উঠতে যে আলোচিত মডেলগুলো রয়েছে, যার শাকিব খানের সাথে যখন এক পর্দায় এক কাতারে যখন নাচানাচি করবে ভাই, বিপিএল এর এই গানটি আমার মনে হয় যতগুলো দল রয়েছে সকল দলের থেকে এই বিপিএল এর ঢাকা ক্যাপিটালসের থিম সংটি একেবারে 1 নম্বরে থাকবে। কেন বলা হচ্ছে এই কথা? আপনারা হয়তো জানেন শাকিব খান ভাই যা কিছু করে সেটাই কিন্তু আলোচনা হয়। দেখেন আপনারা যে ঢাকা ক্যাপিটালসের আলোচনা ছাড়া অন্য কোনো টিমের কিন্তু তেমন আলোচনা নাই। ঠিক শাকিব খান ভাই যখন ঢাকা ক্যাপিটালসের দায়িত্বটা নিয়েছে এবং তিনি যে ঢাকা ক্যাপিটালস টিমটা কিনেছেন, তারপরে কিন্তু এই আলোচনাটা জন্ম হয়েছে নতুনভাবে। মানে ক্রিকেটের জগৎ, শিল্পীর জগৎ, চলচ্চিত্র জগৎ সবাই এক কাতারে মিলে যাচ্ছে এই ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গে। তো ভাবাদার্স, আশা করছি ঢাকা ক্যাপিটালসের থিম সং নিয়ে আপনাদের যতটুকু প্রশ্ন ছিল, কবে নাগাদ রিলিজ
রিলিজ হবে, কি থাকছে, কোন শিল্পী থাকছে, কত টাকা খরচ হচ্ছে, সবকিছু আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারলেন। এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে, ঢাকা ক্যাপিটালসের থিম সংটি আসলে কি কাঁপাতে পারবে, নাকি আগামী 28শে ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে? তাহলে অপেক্ষা করুন, দেখে নেব আমাদের ঢাকা ক্যাপিটালসের থিম সং কেমন হয়েছে আগামী 28শে ডিসেম্বর। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।